কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা নিয়ে আসেন হযরতুল আল্লাম মাওলানা আমিনুল ইসলাম সিরাজগঞ্জ ভাই আমিনুল ইসলাম সাহেবকে আমি কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা পেশ করার জন্য সবিনা আরজ করছি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہونا یہ فلتا بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشفت الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محترم صاحب صدر জনাব হযরত উলামা ইকরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা চৌহালি বোয়ালকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নতি কল্পে মাদ্রাসা ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলে আমাকে এবং আপনাদেরকে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত যুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করেছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে আপনাদের কোনো আপত্তি আছে? আরো চিল্লায় বলে আছে। এই শব্দটি এমন যে শব্দটি দিয়ে শুকরিয়া আদায় করা হলো, এই শব্দটি কোনো বাজারে কোনো মার্কেটে পাওয়া যায় নাকি? এটা কি দোকানে কিনে পাওয়া যায়? এই শব্দটি হলো ৬৬৬৬ আয়াত, ১১৪টি সূরা। ত্রিশপারা কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহার প্রথম আয়াত, প্রথম শব্দটি আলহামদুলিল্লাহ বলে কোরআন শরীফ খোলা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলমান নারী আর পুরুষ সূরা ফাতিহা দিয়ে আমরা নামাজ শুরু করে থাকি। জোরে বলেন ঠিক কিনা? ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাচ্চাদের কথার আওয়াজ বন্ধ করে দেন। এটা তাফসীর মাহফিল, এখানে কথা বলা হাঁটা হুটা করা মারাত্মক বেয়াদবির কাজ। আয় বাচ্চারা কথা বলো না, একদম চুপ। সূরা ফাতিহা দিয়ে যত বড় পীরে কামেল হোক, যত বড় আলিম হোক, যত বড় বুজুর্গ হোক, সূরা ফাতিহা দিয়ে আমরা নামাজের শুরুতে আমরা পড়ে থাকি, নামাজ শুরু করে থাকি। জোরে বলেন ঠিক কিনা? কখনো কোনদিন কোন মুসল্লি ইমাম সাহেবকে কি বলেছে? ইমাম সাহেব সারা জীবন জন্মের পর থেকে এ পর্যন্ত সূরা ফাতিহা দিয়েই আমরা নামাজ শুরু করেছি, আর ভালো লাগে না, এই সূরাটি পরিবর্তন করে সূরা ফিল দিয়ে আমরা শুরু করব। এরকম কেউ কথা বলেছে? বলে নাই। কারণ আল্লাহ পাকের কোরআনের যতগুলি সূরা আয়াত রয়েছে, পড়তে ইচ্ছা হয়, পড়তে মজাই লাগে। জোরে বলেন ঠিক কিনা? একটা সূরা একটা আয়াত বারবার পড়লে মনে হয় নতুন যেন কি পড়ছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? একটি গজল, একটি গান যদি একবারের কাছে দুইবার ক্যাসেট বাজানো হয়, মানুষ বিরক্ত হয়, যেটা পরিবর্তন করে অন্য একটি হিন্দি গান বাজাও, ঠিক কিনা? কিন্তু এমন একটি সূরা যার নাম হলো সূরা আল ফাতিহা, এইটা পড়ে ঝাড়া দিলেও রোগ মুক্ত হয়। তাই বলে কোরআনে কারীম ঝাড়া ফু দেওয়ার জন্য এবং তাবিজ বেচার জন্য কোরআনে কারীমকে আল্লাহ পাক নাযিল করেন নাই। কোরআন শরীফ হচ্ছে আল্লাহর প্রদত্ত আসমানি কিতাব। আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন যে এই কোরআন গোটা জাতির কল্যাণের জন্য। গোটা জাতি কোরআন পড়বে, আমল করবে, কোরআন দিয়ে চরিত্র গঠন করবে, কোরআন দিয়া সমাজ ব্যবস্থা কায়েম করবে, কোরআন দিয়া আদালত, ফৌজদারি, কোর্ট কাছারি, থানা, বিচার সকল জায়গা কোরআনের আইন দিয়ে চালাতে হবে। তাহলে
এই জাতির শান্তি আসবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি মানুষ, আপনার শরীর তরুতাজা করার জন্য আমরা ঘি খাই, পনির খাই, মাখন খাই। মাটির উৎপাদন দিয়ে আমরা তৈরি, মাটি দিয়ে মানুষ তৈরি। আর সেই মানুষের শরীর ভালোর জন্য মাটির উপাদান ফসল খায়া আমরা শরীর দেহ তরুতাজা করি। জোরে বলেন ঠিক কিনা? শরীর মাটির তৈরি, শরীরের জন্য যেমন মাটির উপাদান দরকার, অনুরূপ ভাবে দেহের খোরাক, কলবের খোরাক, এটা কি? জেকে এবং কোরআন কেবলমাত্র মানুষকে শান্তি দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন শরীফ আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছে শুধু মুসলমানের জন্য নয়। শুধু কি মুসলমানের জন্য? কোরআনে কারিম দিয়েছে গোটা পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সকলের জন্য কোরআন শরীফের পাতা উন্মুক্ত করে দিয়েছেন, সকলেই খুলে পড়তে পারবে। জোরে বলেন ঠিক কিনা? হিন্দুদের বাইবেল, ত্রিপিটক, জিন্দা বিস্তা, তাদের মৌলবী ছাড়া অন্য কেউ যদি পড়ে তাহলে তাদের আইন আছে যে আমাদের যে ঠাকুর, উনি আমাদের যে মৌলবী যারা আমরা মানি, হিন্দুরা মানে, তিনি ছাড়া তাদের বাইবেল কেউ ধরতে পারবে না, খুলতে পারবে না, পড়তে পারবে না। যদি কেউ পড়ে খোলে তার চোখ সীসা দিয়া গালাইয়া বন্ধ করে দেওয়া হবে। কিন্তু কোরআনে কারীম এমন একটা আল্লাহ কিতাব দিলেন, গোটা জাতি পড়বে, এতে কোনো বাধাবিঘ্ন নাই। এই কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে মানুষ শান্তি পাবে। জোরে বলেন ঠিক কিনা? মানুষ শান্তি আমরা চাই। আমরা কি চাই? আমরা শান্তি